বিজেপি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেনি। জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে রাজ্যবাসী খানিকটা সময় নিয়ে হলেও অনুধাবন করেছেন, আর তার ফলশ্রুতিতেই বামেদের মিছিল মিটিংয়ে ক্রমান্বয়ে লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। চলতি মাসের এক সপ্তাহে সিপিএম এর রাজ্য সম্মেলন, আর এই সম্মেলনকে সামনে রেখে স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য জনসমাবেশের আহ্বান করা হয়েছে। মোটের ওপর সিপিএম এর রাজ্য সম্মেলনকে সফল করতে বামেরা বিভিন্ন রণকৌশল গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে সিপিএম তাদের অঙ্গ সংগঠনগুলিকে ময়দানে নামানোর চেষ্টা জারি রেখেছে। বৃহস্পতিবার রাজধানী টাউন হলে সাংগঠনিক শক্তির প্রদর্শন করল ত্রিপুরার তপশিলি জাতি সমন্বয় সমিতি। বাবা সাহেব আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্যের প্রতিবাদ, তপশিলি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি, সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান এবং সংরক্ষণ এবং অধিকার সুরক্ষার দাবি সহ 11 দফা দাবিতে রাজ্যভিত্তিক কনভেনশন সংগঠিত করল সংশ্লিষ্ট বাম অঙ্গ সংগঠন। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি আয়োজিত রাজ্যভিত্তিক কনভেনশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, দলিত শোষণ মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, কনভেনশনের আয়োজক সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক, সম্পাদক সুধন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কনভেনশনে দলিত শোষণ মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক রামচন্দ্র ডোম ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর ইস্যুতে শাসক দল বিজেপিকে তির্যক করেন। একই সাথে দেশের সংবিধান রক্ষার আহ্বান জানান। যে আজকের দেশের যে অবস্থা, দেশটাকে যদি রক্ষা করতে হয়, সব মানুষের ঐক্য সংহতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই সংবিধান যেটা আছে সেই সংবিধানটাকে রক্ষা করাটাও আমাদের একটা দায়িত্ব। সে রাজনৈতিক সংগঠন হোক আর সামাজিক সংগঠন হোক, তার অধিকার রক্ষা করতে গেলে এটাকে রক্ষা করতে হবে। আর সেইটার উপরে আক্রমণ কেন্দ্রীভূত হয়েছে, এই সংবিধানটার উপর আক্রমণ কেন্দ্রীভূত হয়েছে লাগাতার। আর এই জন্যই 75তম বর্ষে সংবিধান নিয়ে আলোচনা করার আনুষ্ঠানিক যে আলোচনা, সেখানে যে কথাটা বললেন, যে মন্তব্য করলেন, সেই মন্তব্যটা বেফাঁস মন্তব্য, আলটপকা মন্তব্য নয়। এটা হচ্ছে পরিকল্পিতভাবেই করেছে। এটাই তাদের চিন্তা ভাবনা মননের প্রতিফলন। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির খেলাপের অভিযোগ করেন। তিনি বিজেপির চাকুরির প্রতিশ্রুতি সহ রেগা 2 এর মজুরি নিয়ে তীব্র কটাক্ষ করেন। তাহলে এই সরকার তৈরি হওয়ার পর এখন তো 7 বছর পূর্ণ হতে চলেছে, মুখ্যমন্ত্রী পাল্টেছে, দল তো একটাই। তো এখন যিনি মুখ্যমন্ত্রী তিনি সেই সময় দলের সভাপতি ছিলেন, কে জানে না তার অজ্ঞাততে এই বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন, ঘটনা তা না, বা প্রধানমন্ত্রী তার সঙ্গে পরামর্শ করি এই বক্তব্য রাখবো, এটাই তারা ঠিকঠাক করেছেন। তাহলে যখন তিনি সভাপতি তখন অন্য ভদ্রলোক মুখ্যমন্ত্রী, এখন তিনি নিজেই তো মুখ্যমন্ত্রী। এখন তো 50,000 শূন্যপদের কথা বলেন না, হিসেব তো শুনলেন আপনারা, সুদনের কাছে অন্য হিসেব। কর্মচারী যা ছিল তার থেকে প্রায় 55 থেকে 56,000 সংখ্যা কমে গেল। শূন্যপদের হিসাব কে রাখে, কে দেয়, কে কার কাছে যাবে, বুঝে গেছে সব। শূন্যপদ পূরণ হয়নি তো। 50,000-এর প্রশ্ন ছিল না, 16 থেকে 17,000 তো ছিল, সেটা আমরাই বলেছি। তা আপনারা 7 বছর হলো সেগুলো পূরণ করুন, সেগুলো তো পূরণ করেনি, বরং নূতন শূন্যপদ তৈরি হয়। সেই সাথে অভিযোগ করেন বিজেপি কোনো নির্বাচনী প্রতিশ্রুতির রক্ষা করেনি। জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে রাজ্যবাসী খানিকটা সময় নিয়ে হলেও অনুধাবন করছেন, আর তার ফলশ্রুতিতেই বামেদের মিছিল মিটিংয়ে ক্রমান্বয়ে লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যে একটু পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করে যাচ্ছে আপনাদের এই কনভেনশন, তার একটা অন্যতম দৃষ্টান্ত। এটা কিন্তু আপনি হয়নি, হাজার হাজার লাখো লাখো লোক নিয়ে গত 6 বছরে সংগ্রামের মধ্যে আমরা কোনো একটা জায়গায় মিছিল মিটিং করতে পেরেছি। এটা তো সুযোগই ছিল না, কিন্তু মিছিল মিটিং বন্ধ ছিল না, প্রতিবাদ বন্ধ ছিল না, বিক্ষোভ বন্ধ ছিল না, আপনারা অংশগ্রহণ করেছেন। তাই তো আজকে আমরা কি দেখছি, আগের কনভেনশনগুলিতে যখন আসতেন ছবি তুলতে গেলে পরে মুখ ঢেকে রাখতেন না, আর হাত নেড়ে নেড়ে বলতেন ছবি তুলো না, ছবি তুলো না, ছবি তুলো না, দেখে ফেলবে। জেলায় যাই না, মহকুমায় যাই না, আগরতলায় আসলাম, এখন যদি এই ছবি বেরিয়ে যায় তাহলে তো আক্রান্ত হব।
এখন তো দেখছি ছবি তোলার চেষ্টা করলে মুখে কাপড় থাকলে সরিয়ে একটু ঠিকঠাক মতো বসার চেষ্টা করছেন, উঠুক না ছবিটা, এটাই পরিবর্তন। প্রসঙ্গত উল্লেখ্য, একসময় রাজ্য বিধানসভায় সংরক্ষিত 10টি তপশিলি আসনের মধ্যে সিংহভাগ আসনেই জয়লাভ করত বাম প্রার্থীরা, কিন্তু 2018 সালের পর থেকে সেই চিত্র বদলে যায় রাজ্যে। তপশিলি সংরক্ষিত আসনে জয়ের গ্রাফ অনেকটাই নিম্নমুখী হয় বামেদের, যার ফলশ্রুতিতে বর্তমান বিধানসভায় মাত্র 3 জন তপশিলি সংরক্ষিত আসনে বিজয়ী বিধায়ক রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।